আমি প্রতিদিন নতুন কোনো না কিছু শিখতে চাই। আমি শিখি আমার চারপাশের মানুষদের কাছ থেকে, আমি শিখি আপনার কাছ থেকে, আমি শিখি পরিবেশের কাছ থেকে, আমি শিখি পশুর কাছ থেকে, আমি শিখি প্রাণীর কাছ থেকে। আর সেই শিক্ষা থেকে একটি কথা বলতে চাই, আর তা হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখির দৃষ্টিভঙ্গি বড়ই তীক্ষ্ণ। ঈগল পাখি যখন আকাশে উড়ে তখন সে 5 কিলোমিটার পর্যন্ত ক্লিয়ারলি সব কিছু দেখতে পায়। ঈগল যখন শিকার খোঁজে তখন তার সব কিছু ফোকাসড 100% এফোর্ট সেটার উপরে নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের খোঁজে। যত বাধায় আসুক না কেন, ঈগল যখন শিকারে বের হয় তখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ফোকাস রেখে শিকার সাকসেসফুল না হওয়া পর্যন্ত তার দৃষ্টিভঙ্গি 1 সেকেন্ডের জন্য অন্যত্র সরায় না। তাই ঈগল তার শিকার সাকসেসফুলি ডান করতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনে আমাদের লক্ষ্য নির্ধারণ করে আমাদেরকে সামনের দিকে ফোকাস রেখে এগিয়ে যেতে হবে, ঠিক ঈগলের মতো করে। আমাদের ডানে বামে সামনে পিছনে অসংখ্য সো কল্ড ওয়েল উইশার্স, যাকে আমরা শুভাকাঙ্ক্ষী বলে মনে করি, আসলে তারা কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী না। তারা সামনে সাজে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, কিন্তু পেছন দিক থেকে আপনার পা ধরে টেনে নেওয়ার চেষ্টা করে সেই সমস্ত তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের মাজার মধ্যে লাথি মেরে আপনার ফোকাস ঠিক রেখে সামনের দিকে অগ্রসর হবেন, ঠিক ঈগল পাখির মতো। এই পৃথিবীর কেউ আপনার কমফোর্ট জোন তৈরি করে দিবে না। আপনার জীবনের কমফোর্ট জোন আপনাকেই তৈরি করতে হবে। তাই ফোকাসড রেখে সামনের দিকে অগ্রসর হন। কে কি বলল ডাইনে বায়ে সামনে পিছনে না তাকিয়ে আপনার গোল নির্ধারণ করে আপনার জীবনের টার্গেট, আপনার জীবনের অ্যাম্বিশনস ঠিক রেখে এগিয়ে যান ঈগল পাখির মতো। জি হ্যাঁ, আমি আদব শিখি বেয়াদব থেকে। আপনারা যাহা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, আমি তাহা খালি চোখে দেখার চেষ্টা করি। আমি অন্যদেরকে মোটিভেশন দিয়ে নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করি। সো মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনি যদি আপনার জীবনের এক ধাপ এগিয়ে থাকতে চান, একে টিভির সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।